হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ রান্না করবো ব্যাচেলর রান্না শর্টকাট। আসলে ব্যাচেলরদের খাওয়া দাওয়াটা একটু জটিল প্রক্রিয়া, ঝামেলা। কারণ তাদের চাকরির সুবাদে প্রফেশনাল কাজে সকালে দুপুরে বাইরে খেতে হয়, তো রাতে এসেও যদি বাইরের খাবার খেতে হয়, এটা আসলেই সত্যিই খুব ঝামেলাযুক্ত। তাই আমি রান্না করে দেখাচ্ছি রাইস কুকারে কীভাবে শর্টকাট দ্রুত রান্না করতে। আমি আজ রান্না করছি জালি দিয়ে মসুরির ডাল আর যেটা বুটের ডাল মিশ্রিত একটি শর্টকাট রেসিপি। যাই হোক, আমি এই ডিভাইসটি দিয়ে আমি এই জালিটা অর্ধেক কেটে, তো জালি যে আবরণটা এভাবে কেটে নিয়েছি, যেভাবে শসা কাটে হকাররা বাইরে দেখতে পাবেন, তো ওইভাবে কেটে নিয়েছি শর্টকাট। আর এটা আগে থেকে দুই উপকরণ, যে দুই ধরনের ডালটা, এটা হালকা পানিতে দিয়ে সেদ্ধ করার জন্য রাইস কুকারে দিয়ে রেখেছি। হালকা পানি দিয়ে যেন সেদ্ধ হয়, এভাবে চামচ দিয়ে প্রেশার দিয়ে একটু ডালটা যেন নরম, একটু নরম করার জন্য প্রেশার দিয়ে তো চেষ্টা করছি। যাই হোক, ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি অন্য একটা পাত্রে নামিয়ে রেখে, তো এখানে মশলার জন্য যা নিয়েছি: পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর এই যে আদার গুঁড়ো, রসুন, জিরার গোটা, এগুলো সব সরিষার তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি। যাই হোক, আমি বলে রাখি, আমি যদিও রাইস কুকারটি আসলে ওভারহিট হয়ে গেছে, এই কারণে এটা কুকিং মোডে যাচ্ছে না। তো এটা টেনশনের কিছু নেই, ধৈর্য ধরতে হবে। 1-2 মিনিট ধৈর্য ধরলেই আবার এটা কুকিং মোডে দেওয়া যাবে। যেহেতু রাইস রান্নার জন্য, বাট আমি রাইস কুকারে রান্না করছি, সমস্ত তরকারি রান্না করতে দেখাচ্ছি। এই তো মাত্র 2-1 মিনিট ধৈর্য ধরে কুকিং মোডে চলে আসলো। তো মশলাটি কষানো হচ্ছে। তো আমি এখন এই পর্যায়ে এইটা আমি দেখাচ্ছি, এই আদাটি এইভাবে আদা, আমার শিলপাটা যেহেতু নেই, এই ডিভাইসটি দিয়ে আমি আদাটি এভাবে গুঁড়ো করে নিয়েছি, যেভাবে ওই যে চটপটি ফুচকা দোকানওয়ালা দিয়ে এগুলি দিয়ে ওই ডিমটা গুঁড়ো করে নেয়। যাক, আর এটা দিয়ে আমি জালিটা কেটে নিয়েছি। শর্টকাট, যেহেতু শর্টকাট বলেছি, আমি দেখাচ্ছি। যাই হোক, এ পর্যায়ে কষানো হয়ে যাচ্ছে। আমি এখন জালিটা, ডালটা সব একত্রে দিয়ে দিব। ভালোই হিট হচ্ছে রাইস কুকারে। আসলে রাইস কুকারে রান্না করাটা খুবই সহজ এবং ঝামেলাবিহীন, সাশ্রয়ী বটে। অর্থাৎ গ্যাস সাশ্রয়ী, যাদের সিলিন্ডার গ্যাস, বিদ্যুৎ চালিত, এভাবে রাইস কুকারে রান্না করতে পারেন। ডাল এবং জালি দিয়ে দিলাম, এটি এখন উলট পালট করে মিশিয়ে দিব। কষানোর জন্য কয়েকবার ঢেকে রেখে, 2-1 বার ঢেকে রেখে কষিয়ে নেব। দেন কষানো হয়ে গেলে একবারের জন্য লবণ, পানি টানি এগুলি দিয়ে আমি একেবারে ঢেকে রাখবো। ঢেকে রেখে বিন্দাস আমি অন্য যে কোনো কাজ করতে পারি। এইভাবে আমি ঢেকে রেখে সুন্দর, আমি জামাকাপড় ধুয়ে নিই, গোসল করে নিই। তো বের হয়ে দেখি এটা রান্না শেষ। উঠিয়ে দেখি কালারটা, এবং একটু খেয়েও পরখ করে দেখি যে হয়ে গেছে। দেন আমি সুইচটা অফ করে দিই, নামিয়ে ফেলি। যাই হোক, এ পর্যায়ে এভাবে শর্টকাট রান্না করে দেখতে পারেন ব্যাচেলররা। ইয়াম্মি! এই তো সেই জালি দিয়ে বুটের ডাল এবং মসুরির ডাল মিশ্রিত যেই শর্টকাট রাইস কুকারে ব্যাচেলর রান্না, ইয়াম্মি স্বাদ। আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগলো। ধন্যবাদ, ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওর জন্য সামনে দেখা হবে।